পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। এরই মধ্যে আগুনে ঘি ঢালছে ইসরায়েল, একের পর এক হত্যা করছে শীর্ষ ইসলামী নেতাদের। গত 12 ঘন্টায় হত্যা করেছে 2 শীর্ষ ইসলামী নেতাদের। মুসলিম বিশ্ব কি চুপ থাকবে নাকি গর্জে উঠবে? জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হানিয়াকে 3 বছর বন্দী করে রেখেছিল ইসরায়েল। এরপর জানিয়ে দেব হানিয়া হত্যাকাণ্ড নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি। এদিকে হামাস প্রধানকে হত্যার নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দেব হানিয়ার মৃত্যুতে ইরানে 3 দিনের শোক। আরো জানিয়ে দিব নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে যেভাবে হানিয়াকে হত্যা করা হয়। সর্বশেষ জানিয়ে দিব ইরাকে যোদ্ধাদের অবস্থানে হামলা মার্কিন বাহিনীর, বলেছে প্রতিরক্ষা কর্মকর্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন দখলদার ইসরায়েলি বাহিনীর এসব কর্মকাণ্ড সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। হানিয়াকে 3 বছর বন্দী করে রেখেছিল ইসরায়েল। তেহরানে এক হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পলিটিক্যাল ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। হানিয়া বহুদিন ধরে ইসরায়েলের টার্গেট ছিলেন। এর আগে তার পরিবারের 10 জন হামলায় নিহত হয়েছেন। ইসমাইল আবদেল সালাম হানিয়ার জন্ম ফিলিস্তিনি শরণার্থী শিবিরে। তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষ সরকারের 10ম প্রধানমন্ত্রী ছিলেন। ইসরায়েল 1989 সালে তাকে 3 বছর বন্দী করে রাখে। এরপর তাকে মারজ আল জুহুর নামের ইসরায়েল এবং লেবাননের মধ্যকার একটি নোম্যান্স ল্যান্ডে নির্বাসিত করা হয়। সেখানে তিনি 1992 সালে বেশ কয়েকজন হামাস নেতার সঙ্গে অনিশ্চিত পরিস্থিতির 1 বছর কাটিয়েছিলেন। নির্বাসনে থাকার পর তিনি গাজায় ফিরে আসেন এবং 1997 সালে হামাস আন্দোলনের আধ্যাত্মিক নেতা শেখ আহমেদ ইয়াসিনের অফিসের প্রধান হিসেবে নিযুক্ত হন, যা তার অবস্থানকে আরও শক্তিশালী করে। হানিয়া হত্যাকাণ্ড নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল। বুধবার ভোরে তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠল। হামাসের শীর্ষ নেতার হত্যাকাণ্ডের ঘটনা মধ্যপ্রাচ্যকে উল্লেখযোগ্যভাবে অস্থিতিশীল করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বুধবার হামাস প্রধানকে হত্যার কঠোর নিন্দা জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি যে এ ধরনের পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার প্রচেষ্টার বিরুদ্ধে পরিচালিত হয়েছে এবং এ ঘটনা ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এর আগে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ হানিয়ার হত্যাকাণ্ডকে একেবারেই অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা বলে অভিহিত করেছেন। হামাস প্রধানকে হত্যার নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। লেবাননের হিজবুল্লাহ গ্রুপ বুধবার ইসরায়েলের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ায় দেশটির কঠোর নিন্দা জানিয়েছে। তার নিহত হওয়ার বিষয়টি ইরান সমর্থিত প্রতিরোধ গ্রুপগুলোর মনোবলকে আরও বাড়িয়ে তুলবে। খবর এএফপির। হামাস বলেছে, হানিয়া ইরানের রাজধানীতে ইসরায়েলি হামলায় নিহত হন। তিনি দেশটির নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণে সেখানে গিয়েছিলেন। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, নেতা হানিয়ার শাহাদাত বরণ প্রতিরোধ ফ্রন্টের সকল ক্ষেত্রে মুজাহিদিন প্রতিরোধ যোদ্ধাদের মনোবলকে বাড়িয়ে তুলবে এবং ইহুদিবাদী শত্রুদের মোকাবেলায় তাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে। হামাস গ্রুপ হানিয়াকে বর্তমান সময়ের একজন মহান প্রতিরোধ নেতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি আমেরিকান আধিপত্য এবং ইহুদিবাদী দখলদারিত্বের বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়িয়েছিলেন। হানিয়ার মৃত্যুতে ইরানে 3 দিনের শোক। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। হানিয়ার মৃত্যুতে দেশটিতে 3 দিনের শোক পালন করা হবে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি বলেছেন, অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী সরকারকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হচ্ছে এবং ইরান মনে করে
হামাস নেতার রক্তের প্রতিশোধ নেওয়া একটি কর্তব্য। বুধবার রাতে তেহরানে হানিয়ার ব্যক্তিগত বাসভবনে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনে এই হামাস নেতাকে হত্যা করা হয়। এক বিবৃতিতে খামেনি বলেন, সাহসী ও বিশিষ্ট ফিলিস্তিনি মুজাহিদিন নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতে প্রতিরোধ ফ্রন্ট শোকে মুহ্যমান। অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী সরকার আমাদের গৃহে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদের শোকাহত করেছে, কিন্তু এর সঙ্গে তারা নিজেদের জন্য কঠোর শাস্তির ক্ষেত্রেও প্রস্তুত করেছে। খামেনি বলেন, শহীদ হানিয়া তার মূল্যবান জীবন বহু বছর সম্মানজনক সংগ্রামের ময়দানে নিজের হাতে তুলে নিয়ে শাহাদাতের জন্য প্রস্তুত ছিলেন, আর এই পথেই তিনি তার সন্তান ও জনগণকে উৎসর্গ করেছিলেন। তিনি আল্লাহর পথে শহীদ হতে এবং আল্লাহর বান্দাদের রক্ষা করতে ভয় পাননি। কিন্তু আমরা আমাদের অঞ্চলে ঘটে যাওয়া এই তিক্ত ও কঠিন ঘটনায় তার রক্তের প্রতিশোধ নেওয়া আমাদের কর্তব্য বলে মনে করি। নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে যেভাবে হানিয়াকে হত্যা করা হয়। তেহরানে হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। সৌদি গণমাধ্যম আল শাহাদাত বিভিন্ন উৎস থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানিয়েছে, বুধবার রাতে তেহরানে হানিয়ার ব্যক্তিগত বাসভবনে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনে এই হামাস নেতাকে হত্যা করা হয়েছে। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত প্রায় 2টার দিকে ক্ষেপণাস্ত্রটি হানিয়া যে ভবনে ছিলেন সেখানে আঘাত হানে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মুখপাত্র ফরাস নিউজকে জানিয়েছে, হানিয়া উত্তর তেহরানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের এক আবাসিক এলাকায় ছিলেন, আর সেখানে আকাশ থেকে আসা একটি অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। বুধবার টেলিগ্রামে এক বিবৃতিতে হামাস বলেছে, ভাই নেতা মুজাহিদ ও আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়া তেহরানে তার সদর দপ্তরে একটি জায়নবাদী হামলায় নিহত হয়েছেন। এর আগে তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এই হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে হামাস বলেছে, এই হত্যাকাণ্ড বিনা জবাবে থাকবে না। ইসরায়েলকে অবশ্যই হত্যার সমুচিত জবাব দেওয়া হবে। ইরাকের যোদ্ধাদের অবস্থানে হামলা মার্কিন বাহিনীর, বলেছে প্রতিরক্ষা কর্মকর্তা। মার্কিন বাহিনী মঙ্গলবার বাগদাদের দক্ষিণে যোদ্ধাদের ওপর একটি বিমান হামলা চালিয়েছে, যারা দক্ষিণ ও মিত্র সৈন্যদের জন্য হুমকিস্বরূপ ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়েছে। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা একথা